সর্বশেষ খবর হচ্ছে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ড্রোনে জবাব দিচ্ছে ইরান। ইরানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে জবাব দিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তীব্রতা আরো বেড়েছে। যুদ্ধের পঞ্চম দিনে এই হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের নিহত সংখ্যা হাজার ছাড়িয়েছে। পাল্টায় আশেপাশের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা কাতারের আল উদেইদ ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর দুবাইয়ে মার্কিন কনসুলেটে বিস্ফোরিত হয়েছে ইরানের ড্রোন। ইরানের পাল্টা হামলার কারণে যুদ্ধ বর্তমানে মধ্যপ্রাচ্যের 12টা দেশে ছড়ায় পড়ছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা, ইরানের বিপ্লবী বাহিনীর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া সহ অঞ্চল জুড়ে দেখা দিয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানো নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এ নিয়ে আজ নিজ দেশে বিরোধিতার মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সিনেটর ডেমোক্র্যাট সদস্য রিচার্ড ব্লুমেনথল মঙ্গলবার কংগ্রেসে ইরান যুদ্ধ নিয়ে শুনানির পর সাংবাদিকদের বলেন, ইরানে মার্কিন প্রশাসনের লক্ষ্য অর্জনে স্থল অভিযান হতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র একটি বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়বে। যদি স্থল অভিযান শুরু করে তাহলে বড় ধরনের একটা যুদ্ধে জড়ায় যাবে, কারণ স্থল অভিযান 1-2 দিন না, সেই নানা প্রতিরক্ষা ভেদ করতে করতে ইরানে পৌঁছানো এটা দুরূহ ব্যাপার। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ এখন নৌ এবং স্থল পথেও চলছে। গতকাল লেবাননের আরো ভেতরে ঢুকেছে ইসরায়েলি বাহিনী। এদিন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে IRGC। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার উপকূলে একটি হামলা চালানো হয়েছে। সেখানে ইরানি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে। সেখানে অন্তত 87 জন এ পর্যন্ত নিহত হয়েছে। গতকাল ইরানে হামলা যোদ্ধার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দেওয়া তথ্য এর প্রমাণ রয়েছে। মঙ্গলবার পর্যন্ত তারা ইরানে 1039টি হামলা চালানোর কথা বলেছে। তবে সেন্টকম ইরানে প্রায় 2000 স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানানো হচ্ছে, অর্থাৎ মাত্র একদিনে প্রায় 1000 স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছে দ্রুতই তারা ইরানের আকাশ সীমার পুরোটা নিয়ন্ত্রণ নিয়ে নেবে, এটা ইসরায়েলও বলেছে। যাই হোক, সবকিছুই তারা হুমকি দামকি মিথ্যা তথ্য দিচ্ছে। বাস্তবতা হলো এই যে হামলা জোরদার হয়েছে পঞ্চম দিনে। এখন ইরান কতখানি পর্যন্ত এটা জবাব দিতে পারবে তার উপর নির্ভর করবে যে যুদ্ধ কতদিন চলবে। তবে এই মুহূর্তে কোনো কিছুই বলা যাচ্ছে না। যুদ্ধ নিয়ে ইরান যেমন সংকটে আছে, তেমনি খোদ আমেরিকা সংকটে আছে। তাদের আভ্যন্তরীণভাবে তাদের নীতি নির্ধারকরা এই যুদ্ধ চালানোর পক্ষপাতী নাই। ফলে সব মিলায় মানে আজকে পঞ্চম দিন থেকে উত্তেজনার পারদ আরো বাড়লো, একথা বলা যায় দর্শক।